বলো। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ধর্মের সংস্থাপক সর্বধর্মস্বরূপ অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। শারদামায়ের প্রণাম মন্ত্র বলো। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपान्तं शारदां प्रणमाम्यहम्। আর পুরোটা করে বললে তোমাদের বলতে অসুবিধা হচ্ছে কি? আমি একটু একটু করে বলবো। এরপর বলো স্বামীজির প্রণাম মন্ত্র। নমঃ শ্রীয়তিরাজায়। বলো। দেখা যাচ্ছে না? নমঃ শ্রীয়তিরাজায় विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे হুম। শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আজকে আমরা একটা সুভাষিতম পড়বো, নতুন। বলো। লোভমূলানি পাপানি লোভমূলানি পাপানি रसमूला हि व्याधयः। इष्टमूलानि शोकानि त्रीणि त्यक्त्वा सुखी भव। ঠিক বলছে। লোভমূলানি পাপানি রসমূলানি व्याधयः इष्टमूलानि शोकानि त्रीणि त्यक्त्वा सुखी भव। पापानि लोभमूलानि भवन्ति। হুম। লোভ হলো পাপের মূল। ব্যাধয়ः হি রসমূলাः ভবন্তি। হ্যাঁ, রস হচ্ছে রোগের মূল। আর শোকানি ইষ্টমূলানি ভবন্তি। ইষ্ট হলো শোকের মূল। এতানি ত্রিণি ত্যক্ত্বা, এই তিনটি ত্যাগ করে ত্বম, তুমি, সুখী ভাবা, তুমি সুখী হও। অর্থাৎ এখানে বলছে যে মানুষ লোভের জন্যই পাপ কর্ম অর্থাৎ কুকর্ম করে থাকে। হ্যাঁ। স্বাদের জন্যই বহু রোগ হয় এবং কামনা বাসনার জন্যই দুঃখ পায়। অতএব লোভ, রস এবং কামনা, এই তিনটে ত্যাগ করে তুমি সুখী হও। হুম? দেখো, মানুষের জীবনে অধিকাংশ সমস্যার মূল যদি খুঁজতে যাওয়া হয় তাহলে দেখা যায় যে মানুষের লোভ, হ্যাঁ, অতিরিক্ত রসাসক্তি অর্থাৎ জিভের লালসা, এবং
অযথা কামনা বাসনাই হচ্ছে সমস্যার প্রধান কারণ। বুঝতে পারলে? শ্লোকে বলছে দেখো যে আহ লোভমূলানি পাপানি, পাপ কর্মের মূলই হচ্ছে কি লোভ। অর্থাৎ পাপ কর্মকে যদি আমরা একটা গাছ হিসেবে ধরি, তাহলে সেই গাছের মূল হচ্ছে কি, সেই গাছের মূল হচ্ছে লোভ। হুম। একটা গাছ যখন জন্মায় তখন সেই গাছের মূলটা তো আগে জন্মায়, তাই না? বীজ থেকে যখন গাছটা জন্মাচ্ছে কি হয়, প্রথমে একটা মূল জন্মায়। তো সেই মূল মাটির ভিতরে যতটা সুন্দরভাবে বৃদ্ধি পায়, তার উপরে মানে মাটির উপরে, মানে তার উপরেই নির্ভর করে গাছটা সুন্দরভাবে বেড়ে ওঠে। তো সেই রকমই মানুষের মনের ভিতরে প্রথমে মূল নামক লোভ জন্ম নেয়। হুম। সেই লোভ যত দৃঢ় হয়, তার দ্বারা পাপ কর্ম কি হয়, তত শক্তিশালী হয়। বুঝতে পারলে? তো লোভ কি? লোভ হচ্ছে যে প্রয়োজনের অতিরিক্ত কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, সেটাই হচ্ছে লোভ। তো ধরো একজন ছাত্রী, একজন ছাত্র পরীক্ষায় ভালো নাম্বার পেতে চায়। হুম। এটাই স্বাভাবিক, পেতে চায়। কিন্তু সেই ইচ্ছা পূরণের জন্য, অর্থাৎ বেশি নাম্বার পাওয়ার লোভে, সে যদি অসৎ পথ অবলম্বন করে পরীক্ষার সময়, অর্থাৎ কি, নকল করে, তাহলে সে অন্যায় কাজ করছে বা কি পাপ কাজ করছে। আবার দেখবে ব্যবসার ক্ষেত্রে দেখবে কিছু কিছু অসৎ ব্যবসায়ী আছে যারা কি করে, বেশি লাভের লোভে না জিনিসপত্রে ভেজাল মিশিয়ে বিক্রি করে। করে তো দেখবে 1 লিটার দুধ কিনলে তাতে হয়তো হাফ লিটার জল মিশিয়ে দিল, এরকম করে। তারপরে ধরো বেসনে চালের গুঁড়ো মিশিয়ে দিল। তো এরকম করে অনেক কিছু করে। তো এই রকম করে তারা কি করে, বেশি লাভ করতে চায়। তো এটা তো তারা অন্যায় কাজ করছে, তাই না? তো তারা লোভে পড়েই তো এইসব পাপ কাজগুলো করছে। তো লোভ মানুষের বিবেকটাকে ঢেকে দেয়। সেই সময় সে ঠিক ভুলের বিচার করতে পারে না, ফলে মানুষ পাপ কাজের দিকে এগিয়ে যায়। তাহলে তোমরা বলো, আজ আমাদের সমাজে যে এত পাপ কর্ম হচ্ছে, কিসের জন্য হচ্ছে? এই লোভের জন্যই কিন্তু হচ্ছে, তাই না? তো এইরকম একই রকম ভাবে আমাদের শরীরের রোগের মূল হচ্ছে কি, রসাশক্তি। রস বলতে এখানে আহ, শুধুমাত্র স্বাদ বা খাবারের প্রতি লোভকে বোঝানো হয়েছে। হুম। ধরো কেউ একজন মিষ্টি খেতে খুব খুব পছন্দ করে। হ্যাঁ, এবার মাঝে মধ্যে মিষ্টি খেলে কিছু হবে না, কিন্তু যদি প্রতিদিন অতিরিক্ত মিষ্টি খায়, তাহলে বয়স বাড়ার সাথে সাথে কি হবে, শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। ডায়াবেটিস হতে পারে। আবার এখন আমরা কি, বেশিরভাগ মানুষই দেখবে ফাস্ট ফুড খেতে খুব ভালোবাসি, তাই না? ওই চাউমিন, রোল, পকোড়া, বিরিয়ানি, বার্গার, পিৎজা, তাই না? এইসব খেতে খুব ভালোবাসি। তো মনে হয় এগুলো প্রতিদিনই খাই, ভাত মুড়ি বাদ দিয়ে এগুলো খাই, প্রত্যেক দিন খাই মনে হয়। কিন্তু এই খাবারগুলো যদি আমরা নিয়মিত খাই, এই খাবারগুলো নিয়মিত খাওয়া একদমই ঠিক নয়। মাসে একবার দুবার খেলে ঠিক আছে, কিন্তু প্রায় খাওয়া আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়। হুম। এটা আমরা সবাই কিন্তু জানি, সবাই মোটামুটি সবাই জানি। কিন্তু তাও আমরা লালসার জন্য এই খাবারের প্রতি আসক্তি হয়ে খাই খাবারগুলো, দিয়ে শরীরে বিভিন্ন রকম রোগ বাঁধাই, তাই না? তো ডায়াবেটিক হয়, ডায়াবেটিস হয়, তারপরে হৃদরোগ হয়, উচ্চ রক্তচাপ, মোটা হয়ে যাওয়া, তারপর হজমের সমস্যা, এরকম নানা দীর্ঘমেয়াদী রোগ আমরা শরীরে ডেকে নিয়ে আসি আমাদের ওই জিভের স্বল্পক্ষণের সুখের জন্য, স্বল্প তৃপ্তির জন্য, তাই না? তাই আমরা শরীরকে কষ্ট দিই, আমরা এইসব খাবারকে আমরা শরীরকে কষ্ট দিয়ে ফেলছি। তাই এই লালসা থেকে নিজেকে একটু দূরে সরিয়ে নিয়ে আসতে হবে, নিজেকে একটু কন্ট্রোল করতে হবে, তবেই কিন্তু শরীর সুস্থ থাকবে। আর শরীর সুস্থ থাকলে তবেই কিন্তু আমরা সুখে থাকতে পারবো। হুম। আর একটা বলছে দেখো যে দুঃখ বা শোকের মূল হচ্ছে ইষ্ট, অর্থাৎ পেতে ইচ্ছা হচ্ছে এরকম বস্তুর প্রতি কামনা। কামনা মানে কি? কামনা মানে হচ্ছে একের পর এক ইচ্ছা। ধরো তোমাদের মধ্যে কেউ একজন বাবার সাথে জামার দোকানে গেছো। হ্যাঁ, জামার দোকানে গেছে, এবার
সেখানে গিয়ে সে একটা বেশ দামি জামা পছন্দ করেছে। এবার সে তার বাবার কাছে বায়না ধরলো যে ওই জামাটা আমাকে কিনে দিতেই হবে। তো তার বাবা সেই জামাটা কিনে দিল। এবার বাড়ি এসে সেই জামাটা সে তার বন্ধুকে দেখাতে গিয়ে দেখে যে তার বন্ধু যে জামাটা কিনেছে সেটা আবার তার থেকেও বেশি সুন্দর, তার থেকেও বেশি দামি। হ্যাঁ। এবার তার আর নিজের জামাটা পছন্দ হচ্ছে না। সো সেই বন্ধুর জামার মতো জামা বা তার থেকেও বেশি দামের জামা নিতে তার ইচ্ছা হচ্ছে। তো কি হচ্ছে, একটার পর একটা কামনা তার মনের মধ্যে জমছে। তাই এবার তার বাবার হয়তো সেই জামাটা কিনে দেওয়ার মতো সামর্থ্য আর নেই। হ্যাঁ, একটা তো কিনে দিয়েছে জামা, আবার একটা কি করে পারবে, সে কারণে সম্ভব নয়। তাই কিনে দিতে পারলো না। ফলে কি হলো, তার ওই মেয়েটির কামনাটা পূরণ হলো না, তার মনের মধ্যে যে ইচ্ছাটা হচ্ছিল সেই ইচ্ছাটা পূরণ হলো না। তখনই কি হলো, কামনা যখনই পূরণ হলো না তার মনের মধ্যে কি হয়, কষ্ট হতে শুরু করলো। হ্যাঁ, এইরকমই অনেক মানুষের ক্ষেত্রেই দেখবে কামনার কোনো শেষ নেই। একটা পূরণ হয় তো আর একটা কামনা তার মনের মধ্যে জন্ম নেয়। দেখবে কেউ কেউ আছে, হ্যাঁ, ভালো চাকরি করে, সরকারি চাকরি করে ধরো, দিয়ে বাড়ি কিনছে, ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছে। হ্যাঁ, কিছুদিন পর পর হয়তো আম, কিছুদিন পরে আবার একটা গাড়ি হয়তো পছন্দ হয়ে গেল, একটা গাড়ি আছে আবার একটা গাড়ি পছন্দ হয়েছে আবার একটা কিনে নিল। তারপর যার যা দেখছে তাই কিনতে ইচ্ছা হচ্ছে, কিনে নিচ্ছে, বিদেশে ঘুরতে যাচ্ছে। আর মাস গেলে তাদের মুখ থেকে দেখবে একটাই কথা শুনতে পাবে যে এই মাসে আহ, এত ইএমআই দিতে হবে, এত খরচা হয়ে গেল, কি করে সারা মাসটা চলবে। দুশ্চিন্তার পাহাড়। সারাক্ষণ একটা চিন্তা তাদের মাথার মধ্যে থেকেই যায়। তো এই অশান্তিটা কেন হয়? তার কাছে তো টাকা পয়সা সবই আছে, কিন্তু ওই যে অতিরিক্ত কামনা, অতিরিক্ত কামনার জন্যই কিন্তু এই অশান্তিটা। আবার অনেক মানুষকেই দেখবে খুব কম রোজগার করেও খুব সুখে শান্তিতে থাকে। কেন আছে তারা? কারণ তাদের মধ্যে অতিরিক্ত কামনা বাসনা নেই, তার জন্যই কিন্তু আছে। তারা প্রয়োজনের অতিরিক্ত কিছু করে না। তাই তাদের টাকা না থাকলেও তারাই কিন্তু বড়লোক, তারাই সুখী মানুষ। বুঝলে? তাই জীবনে যদি এই তিনটে জিনিস নিয়ন্ত্রণ করা যায়, তবে জীবন অনেক শান্তির হবে, অনেক সুখময় হবে। বুঝতে পারলে? যার মন মন সন্তুষ্ট, যার ইন্দ্রিয় সংযত, যার ইচ্ছা সীমিত, সে অল্পতেই আনন্দ খুঁজে পায়। তাই এই শ্লোকে বলা হয়েছে যে লোভ, রস এবং কামনা, এই তিনটের কারণ, এই তিনটি কারণ ত্যাগ করে তুমি সুখী হও। হুম। লোভমূলানি পাপানি রসমূলা হি ব্যাধয়ঃ ইষ্টমূলানি শোকানি ত্রিণি ত্যক্ত্বা সুখী ভব। বুঝতে পারলে? তাহলে এই তিনটাকে ত্যাগ করতে হবে। কি কি ত্যাগ করতে হবে তোমরা একবার বলো। কি কি ত্যাগ করবে তোমরা সুখী হওয়ার জন্য? বলো, কে বলবে? এসআরকে এসভিএম গার্লস, তোমরা বলো কি কি ত্যাগ করতে হবে সুখী হওয়ার জন্য? হুম, একদম। এসআরকে এসভিএম গার্লস থেকে কেউ বলবে কি কি ত্যাগ করবে? ঠিক আছে, চলো। যাই হোক, বুঝতে পেরেছো তো সবাই? এটা লিখে নিয়েছো? লিখে নাও একটু। আর লেখা হয়ে গেলে হাত তুলবে।
হয়ে গেছে? আচ্ছা, এসআরকে এসভিএম তোমাদের হয়ে গেছে? হাত তোলো। আচ্ছা, ঠিক আছে। তো এরপর আমরা নেক্সট আরেকটা সুভাষিতম পড়বো। এখানে কি বলছে দেখো, প্রথমেনার্জিতা বিদ্যা দ্বিতীয়েনার্জিতম ধনম তৃতীয়েনার্জিতম পুণ্যম চতুর্থে কিম করিষ্যতি। प्रथमेनार्जिता विद्या द्वितीयेनार्जितं धनं तृतीयेनार्जितं पुण्यं चतुर्थे किं करिष्यति। প্রথমে বিদ্যা না অর্জিতা, প্রথমে বিদ্যা অর্জন করলে না। দ্বিতীয় ধনম না অর্জিতম, মানে দ্বিতীয়তে ধন অর্জন করলে না। তৃতীয় পুণ্যম না অর্জিতম, তৃতীয় অবস্থায় পুণ্য অর্জন করলে না। তারহি তাহলে চতুর্থে কিম করিষ্যতি, তাহলে চতুর্থ ভাগে কি করবে। অর্থাৎ যদি মানুষ জীবাবস্থার প্রথম ভাগে বিদ্যা অর্জন না করে, দ্বিতীয় ভাগে ধন অর্জন না করে, তৃতীয় ভাগে পুণ্য কর্ম অর্থাৎ ভালো কর্ম না করে, তাহলে সে চতুর্থ ভাগে কি করবে। দেখো, মানুষের জীবনকে চারটে অবস্থায় ভাগ করা হয়। হ্যাঁ, প্রথম ভাগটা হচ্ছে 1 থেকে 25 বছর বয়স, যেটাকে আমরা কি বলি, শৈশব বা কৈশোর অবস্থা। দ্বিতীয় ভাগ হচ্ছে 26 থেকে 50 বছর বয়স, যেটাকে আমরা বলি যৌবন অবস্থা। তৃতীয় ভাগ 51 থেকে 75 বছর, যেটাকে আমরা বলছি যে প্রৌঢ়াবস্থা। আর চতুর্থ ভাগটা হচ্ছে 76 থেকে 100 বছর, যেটাকে আমরা বলি বৃদ্ধাবস্থা। হুম। তো এবার এই প্রত্যেকটা পর্যায়ে মানুষের কিন্তু একটা করে বিশেষ উদ্দেশ্য বা দায়িত্ব আছে। হুম। এই সুভাষিতটাতে আমাদের সেই দায়িত্বগুলো কি কি সেটা মনে করিয়ে দেওয়া হচ্ছে। এখানে বলতে চাইছে যে জীবাবস্থার প্রথম ভাগে বিদ্যা অর্জন করতে হবে। মানে জীবনের প্রথম ভাগটা অর্থাৎ জন্মানোর পর থেকে 25 বছর বয়স পর্যন্ত সময়টা হলো আমাদের শেখার সময়। কেন বলো তো এই সময়টাকে বিদ্যা অর্জনের সময় হিসেবে ধরা হয়েছে? কারণ কি, এই সময়টাতে মন, আমাদের মাথা, আমাদের মস্তিষ্ক একদম পরিষ্কার থাকে, ফ্রেশ থাকে। তো সেই পরিষ্কার ব্রেনকে যা শেখানো হয় সে খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে। তো এই সময় বিভিন্ন রকম চিন্তা ভাবনার ভিড় মাথার মধ্যে থাকে না। তাই যা শেখানো হয় তা সেটা মনে রাখার ক্ষমতা বেশি থাকে। হ্যাঁ। তাছাড়া জন্মানোর পর আগে তো আমাদের কি জানতে হবে যে কিভাবে আমরা আমাদের এই এত দীর্ঘ জীবন, এত দীর্ঘ জীবন পরিচালিত করব, সেটা তো আগে জানতে হবে। তো তাই জীবনের প্রথম ভাগেই বিদ্যা অর্জন করানো হয়। আর এই সময়ে যদি কেউ পড়াশোনা না করে, সঠিকভাবে বিদ্যা অর্জন না করে, তাহলে জীবাবস্থার পরের ধাপগুলো সমস্যা মুক্ত হয়ে সে কিভাবে কাটাবে। হ্যাঁ, পরের ধাপগুলো ঠিকঠাকভাবে তার পেরোবে না, তাই না? তো তোমরা দেখবে যে আম, ছোটবেলায় আমরা যখন পড়াশোনা শুরু করি, তখন কি অনেকজন একসঙ্গে এক ক্লাসে পড়াশোনা করি। হ্যাঁ, একসঙ্গে পড়ি। তারপর আস্তে আস্তে দেখবে যত আমরা হায়ার স্টাডিতে যাই, তত স্টুডেন্টের সংখ্যা কম হতে থাকে।
তারপরে তাদের মধ্যে থেকে আবার কিছুজন প্রতিষ্ঠিত হয়, চাকরির সুযোগ পায়, সবাই কিন্তু পায় না। তো কেন এরকম হয় বলো তো? যে একসাথেই তো সব বন্ধুরা একসাথে পড়াশোনা শুরু করেছিলাম, তাও কেন কিছুজন চাকরি পেলো না, কিছুজন চাকরি পেলো? হ্যাঁ, কারণ কেন কিছুজন চাকরি পেলো না? কারণ কি, তারা জীবাবস্থার প্রথম ভাগটা, প্রথম সময়টাকে, মানে বিদ্যা অর্জনের যে সময়টা সঠিকভাবে কাজে লাগানো দরকার ছিল, সেইটা তারা লাগায়নি। হ্যাঁ, পড়াশোনা ঠিকঠাকভাবে, মানে পড়াশোনায় ঠিকঠাকভাবে ধ্যান জ্ঞান দেয়নি। অর্থাৎ কি, এক কথায় শৈশব এবং কৈশোর কালটাকে তারা অবহেলা করেছিল। তাই কিন্তু এরকমটা হয়েছে। সুতরাং কি, তোমাদের কি করতে হবে, তোমরা সবাই তোমাদের জীবনের প্রথম ভাগে, অর্থাৎ কি 25 বছর বয়স পর্যন্ত সঠিকভাবে মনোযোগ সহকারে পড়াশোনাটাকে ভালোবেসে পড়াশোনা করো। হ্যাঁ, ঠিক, মানে এইভাবে তোমরা চললে তবেই কিন্তু তোমাদের পরবর্তী ধাপগুলো ভালো হবে। 25 বছর পর্যন্ত ভালোভাবে পড়াশোনা করতে হবে, এবং তারপরে 25 বছর পর্যন্ত ভালো করে পড়াশোনা করে, তারপর তোমাদের অর্জিত বিদ্যাকে কাজে লাগিয়ে জীবনের দ্বিতীয় অবস্থায় গিয়ে, অর্থাৎ কি 26 বছরের পরে গিয়ে 50 বছর পর্যন্ত ধন, অর্থাৎ টাকা পয়সা অর্জন করবে, চাকরি করবে। হুম। কারণ এই সময়টা, মানে এই 26 থেকে 50 বছর বয়স যে সময়টা, এই সময়টা হচ্ছে যৌবন অবস্থা, এই সময়টা কর্ম করার সময়। এই সময় মানুষের শরীরে কাজ করার ক্ষমতা থাকে, শক্তি থাকে। তো সেই কারণে এই সময় মানুষ ভালো করে কাজ করে অনেক ধন সম্পদ উপার্জন করতে পারে, অনেক টাকা উপার্জন করতে পারে। হ্যাঁ, দিয়ে নিজের এবং পরিবারের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। এবার কারো যদি কারো জীবনের প্রথম ভাগে সঠিকভাবে বিদ্যা অর্জন করে ভালো চাকরি পাওয়ার পর কাজ করতে আলস্য আসে, হ্যাঁ, কাজ করতে ভালো না লাগে, তাহলে কোনো কোম্পানি, কোনো সরকার তাদের বসে বসে স্যালারি দেবে কি? দেবে না। তুমি কাজ করবে, তোমাকে স্যালারি দেবে। তো টাকার জন্য তার যে পরিশ্রম করা দরকার, তার কাজের প্রতি তার যে পরিশ্রম, সেই পরিশ্রমটা তাকে দিতে হবে। হ্যাঁ, মন দিয়ে কাজ করতে হবে। কারণ এই সময়টায় যদি টাকা পয়সা উপার্জন করে না রাখো, তাহলে বয়স বাড়ার সাথে সাথে, যখন বয়স বেড়ে যাবে, তখন কাজ করতে পারবে না, ক্ষমতা কমে যাবে। তখন কি খাবে? তখন কি করবে? তখন খাওয়ারও কিছু থাকবে না, কিছু করার থাকবে না। তাই না? তাই তোমরা তোমাদের যৌবন অবস্থায় গিয়ে কঠোর পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করবে। হুম। কিন্তু হ্যাঁ, উপার্জন করে অর্জিত টাকা পুরোটাই কিন্তু সেই সময় খরচ করে দেবে না। প্রয়োজনের অতিরিক্ত খরচ না করে বা মানে ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে। হুম। এবার সেই সঞ্চিত অর্থের কিছু অংশ দিয়ে জীবনের তৃতীয় অবস্থা, মানে প্রৌঢ়াবস্থা, অর্থাৎ 51 থেকে 75 বছর বয়স পর্যন্ত সমাজ সেবা করবে, দান ধ্যান করবে। হ্যাঁ, দরিদ্রের পাশে দাঁড়াবে, অসহায় মানুষকে সাহায্য করবে, ধর্মকর্ম করবে। তখন দেখবে যে সব এই সব সৎ কাজকর্মের মাধ্যমে তোমরা জীবনের সুখ অনুভব করবে, এবং তোমাদের এই ভালো কর্মের জন্য সবাই তোমাকে ভালোবাসবে, তোমাদেরকে সম্মান করবে। হ্যাঁ, সমাজে সবাই তোমাদের সম্মান করবে, অনেক ভালোবাসা পাবে সবার কাছ থেকে। এবং তারপর সকলের ভালোবাসা, সকলের সম্মান নিয়ে, এবং অর্জিত অর্থের বাকি অংশটুকু দিয়ে জীবনের শেষ অবস্থা, অর্থাৎ বৃদ্ধাবস্থা, হ্যাঁ, বৃদ্ধাবস্থায় গিয়ে মানসিক শান্তি সহযোগে পরম সুখে জীবনের শেষ দিন পর্যন্ত কাটাবে। বুঝলে? আর যদি সেই সময়ের যে সময় যেটা কাজ, সেই সময়ে সেটা ঠিকভাবে না করো, অর্থাৎ জীবনের প্রথম অবস্থায় বিদ্যা অর্জন না করো, দ্বিতীয় অবস্থায় গিয়ে টাকা পয়সা উপার্জন না করো, তৃতীয় অবস্থায় গিয়ে পুণ্যকর্ম না করো, তাহলে শেষ অবস্থায়, অর্থাৎ বার্ধক্য অবস্থায় এসে কি করবে? তখন শরীর দুর্বল হয়ে যাবে, শক্তি ক্ষীণ হয়ে যাবে, মানে কাজ করার সুযোগ কম থাকবে। তখন কি হবে? তখন শুধু অনুশোচনা, দুঃখ আর আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। বুঝলে? তাই জীবনের প্রতিটি পর্যায়ের কাজ সময় মতো করা উচিত। সময় একবার যদি চলে যায় না, সেটা আর ফিরে আসবে না। হুম। যেমন দেখবে, মাঠে বীজ বোনার সময় যদি চাষি সেই সময়টা, যখন বীজ বোনার টাইম, সেই সময়টা অলসতা করে, তাহলে
ফসল কাটার সময় সে কিছু পাবে কি? হ্যাঁ, ক্ষেত থেকে কিছু পাবে? পাবে না। তেমনি জীবনের প্রথম 3 ভাগ অবহেলায় কাটালে শেষ ভাগে শান্তি বা সুখ কিছুই পাওয়া যাবে না। তাহলে আমাদের কি উচিত? আমাদের উচিত শৈশবে বিদ্যা অর্জন করা, যৌবনে গিয়ে পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করা এবং কিছুটা সঞ্চয় করা, আর প্রৌঢ় অবস্থায় গিয়ে সৎ কর্ম করা। তাহলে দেখবে অটোমেটিক্যালি তোমাদের বার্ধক্য অবস্থা শান্তির হবে। বার্ধক্যে গিয়ে তোমরা শান্তি এবং তৃপ্তি লাভ করতে পারবে। বুঝতে পারলে কি কি করতে হবে, কোন অবস্থায় কি ঠিক করতে হবে? তাহলে এখন তোমরা কি করবে, এখন তোমাদের কি কাজ জীবনের? এটা তোমাদের কি কোন অবস্থা? প্রথম অবস্থা। তাহলে প্রথম অবস্থায় কি করতে হবে? হ্যাঁ, ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, এটা লিখে নাও। লেখা হয়ে গেছে? SRK SVM তোমাদের হয়ে গেছে? SRK SVM গার্লস তোমাদের কি হয়ে গেছে লেখা? হাত তোলো লেখা হয়ে গেলে। আচ্ছা, ঠিক আছে। বুঝতে পেরেছো তো সবাই? ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাক।